এরকম সিম্পল লার্নের সার্টিফিকেশনের মতো ইজি হবে না, ওটা কিন্তু আপনাকে সময় দিতে হবে। তো আপনি ভাইয়া ওইটার বলতে ওইটার আগে একটা অ্যাসেসমেন্ট নিচ্ছে, মানে কি কতদূর পারি নলেজ ওইটা একটা টেস্ট নিচ্ছে ওরা। হ্যাঁ, ওই টেস্টে কি কোনো ঝামেলা হচ্ছে? না ভাইয়া কোনো ঝামেলা না। আচ্ছা, তাহলে আপনি ওই ইয়া দিয়েন, আমাকে স্ক্রিনশট দিয়েন যে কি ঝামেলা হচ্ছে, বা কোনো কোশ্চেন অ্যান্সার যদি থাকে আমরা দরকারে একসাথে সলভ করব, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক ওকে। সো কেউ কিছু বলতে চাচ্ছিলেন? একজন একটা মেসেজ দিলেন, আরমান ভাই। না স্যার, বলতে চাচ্ছিলেন কিছু? না স্যার কিছু বলতে চাচ্ছি না। আসলে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ওটার জন্য ইয়েস লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের টপিকটা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে মেইনলি, আচ্ছা আমরা আগে কি কি দেখছি? আমরা আগে দেখছি আর্কিটেকচার, আমরা যেটাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করতেছি। তারপরে দেখছি ডিভাইস, যেটা ধরেন বিল্ডিংয়ের রুম চিন্তা করতে পারেন, এক একটা রুম বা এক একটা ইট চিন্তা করতে পারেন সোজা কথায়। এরপরে এখন আমরা হচ্ছে গিয়ে ক্যাবেলিং নিয়ে চিন্তা করবো, অর্থাৎ বিল্ডিংয়ের ক্যাবেলিং কিভাবে কিভাবে যাবে সেটা। ঠিক আছে? সো ওই ক্যাবেলিংটাই আমরা হচ্ছে গিয়ে একটা সুন্দর ভাষায় বলতেছি ট্রান্সমিশন মিডিয়া, বইয়ের ভাষায়। হ্যাঁ, আচ্ছা। সো ট্রান্সমিশন মিডিয়া কয়েক রকম হইতে পারে, মেনলি দুই রকম হইতে পারে সোজা কথায়। এক নাম্বার হচ্ছে গিয়ে গাইডেড মিডিয়া, দেন আনগাইডেড মিডিয়া। তো গাইডেড মিডিয়া অ্যান্ড আনগাইডেড মিডিয়া প্রথম দফায় আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে গিয়ে ওয়্যার্ড কানেকশন, আর এটা ওয়্যারলেস। হ্যাঁ, আচ্ছা। সো গাইডেড মিডিয়ার মধ্যে কি কি আছে? এর মধ্যে এগুলো আমাদের মোটামুটি পরিচিত, টুইস্টেড পেয়ার কেবল বা কপার কেবল যেটা। হ্যাঁ, তারপরে কোএক্সিয়াল কেবল, তারপরে হচ্ছে গিয়ে ফাইবার কেবল। ঠিক আছে? আচ্ছা, এখানে কপার কেবল লিখে ফেলাইছি, সমস্যা নেই। কোএক্সিয়াল কেবলও আমাদের একটা গাইডেড মিডিয়া। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে যেগুলো আছে, যেমন ধরেন রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে ইনফ্রারেড ওয়েভ, এগুলো মেইনলি হচ্ছে কি আমাদের আনগাইডেড হইতে পারে, যে যেমন স্যাটেলাইট কমিউনিকেশন। হ্যাঁ, তারপরে ওয়াইফাই যে কমিউনিকেশনটা, তারপরে মাইক্রোওয়েভের মাধ্যমে যে ধরেন ওভেন চলে, বা এরকম হাই ফ্রিকোয়েন্সির যে ওয়েভগুলা, অ্যান্টেনা, স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি, রাডার, এগুলো চিন্তা করলে এগুলো হচ্ছে গিয়ে আনগাইডেড মিডিয়া। সো ইন্টারনেটও কিন্তু আস্তে আস্তে আনগাইডেড মিডিয়ার দিকে চলে আসতেছে। লাইক অ্যালন মাস্কের যে স্টারলিংক, ওটা কিন্তু স্যাটেলাইট বা আনগাইডেড মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইড করবে। হ্যাঁ, আচ্ছা। তবে বর্তমানে স্পেশালি বাংলাদেশে কিন্তু এখনও গাইডেড মিডিয়াই একমাত্র মাধ্যম। ওয়াইফাই চিন্তা করতে পারেন, ওয়াইফাই আনগাইডেড মিডিয়া, বাট একদম সার্ভিস লেভেলে আমাদের এখনও গাইডেড মিডিয়া। আমরা সাবমেরিন কেবল দিয়ে কাজ করি, সাবমেরিন কেবল স্পেশাল টাইপ অফ ফাইবার কেবল বলতে পারেন। তারপরে আমাদের বাসাবাড়িতে বা আইএসপিগুলো কপার কেবল থাকে। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে কপার কেবলেরই একটা নাম। আরেকটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, যেটা মেইনলি ডিশের কানেকশনে ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন কিছু ফিচার আছে এখানে, আমরা একটু শর্টে দেখে যাই এগুলো। আনগাইডেড মিডিয়া প্রোভাইড গ্রেটার মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি। সো আপনাকে প্রচুর ফ্লেক্সিবিলিটি দিবে আনগাইডেড মিডিয়া। আপনাকে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করার জন্য স্কেলেবিলিটি দিবে। আপনি লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিট করতে পারবেন। হ্যাঁ, তারপরে আনগাইডেড মিডিয়া হচ্ছে গিয়ে লেস এক্সপেন্সিভ। এগুলো অবশ্য ডিপেন্ড করে যে আপনি কী রকম ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে চাচ্ছেন। হ্যাঁ,
আর গাইডেড মিডিয়ার ক্ষেত্রে এগুলো সাধারণত আপনি বারবার আর কাইন্ডলি অন্যদেরকে মিউট করে দেন, নয়েজ আসতেছে মনে হয় বাইরে থেকে। নয়েজ আসতেছে না? আচ্ছা, আচ্ছা, আপনারা যারা আছেন একটু মিউট করে রাখেন। আচ্ছা, এবার আসেন গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া বারবার তার নিয়ে টানাটানি, এটা একটা হ্যাসেল, একটু এক্সপেন্সিভও বটে। বারবার তার কেনা লাগবে, বারবার কমপ্লেক্স আছে, কমপ্লেক্স কনফিগারেশনের ব্যাপার আছে। বাট এটা হচ্ছে গিয়ে সিকিউরড। হ্যাঁ, আপনার একটা তার দিয়ে ধরেন আপনি যেখানে কানেকশন দিতে যাচ্ছেন সেখানেই যাবে। বাট আপনি যখন আনগাইডেড মিডিয়া ইউজ করবেন, যে কেউ এসে ওই ফ্রিকোয়েন্সি বা ওই ওয়াইফাই রেঞ্জ বা যে কোনোভাবে কানেক্ট হতে পারে, একটু লেস সিকিউর। আচ্ছা, দেন ডিস্টেন্স হচ্ছে কি, যেহেতু আপনাকে তার নিয়ে টানাটানি করতে হবে, সো তারের যতটুকু ডিস্টেন্স, আপনার ডিস্টেন্সের একটা লিমিটেশন থেকে যাচ্ছে। আর ওদিকে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন, অর্থাৎ আপনি মহাকাশের সাথে কমিউনিকেশন করতেছেন, একটা ইনফিনিটি ডিস্টেন্সের ব্যাপার স্যাপার। আচ্ছা, আর আপনার একটা ফিজিক্যাল মিডিয়াম লাগবেই, লাইক ফাইবার অপটিক কেবল লাগবে বা কোএক্সিয়াল কেবল বা কপার কেবল, এরকম একটা ফিজিক্যাল মিডিয়াম আপনার দরকার হবে। আচ্ছা, তো আরেকটু ডিটেলসে এখানে বলা আছে, আমরা এগুলো জাস্ট একটু ছবি দেখব আর পরিচিত হব আর কি। সো দেখেন, আনগাইডেড মিডিয়া এখানে হচ্ছে প্রথমটাই হচ্ছে রেডিও। সো রেডিও লিঙ্ক এগুলো কিন্তু আমাদের মোবাইলে যে আমরা কমিউনিকেট করি, এটার প্রথম অংশ হচ্ছে গিয়ে একদম টোটালি আনগাইডেড। একটা পর্যায়ে যায় হচ্ছে গিয়ে ধরেন এখানে অনেকগুলো পার্ট থাকে, যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম যে, আপনাদের কারো মনে আছে কিনা মোবাইল কমিউনিকেশনের টার্মগুলো? আচ্ছা, আমাদের আপাতত ওটা বিষয় না। সো আমার হুট করে মনে হচ্ছিল যে এগুলো একটু কি জানি পড়ছিলাম, মনে নাই। যাই হোক, সো মোবাইল টাওয়ার থাকে, টাওয়ার আপনার সিগন্যাল রিসিভ করে, এরপরে ওরা হচ্ছে কি আপনার হেড অফিসে নিয়ে যায়, তারপরে আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখানে পাস করে। এই অংশগুলো কিন্তু আনগাইডেড মিডিয়ার মাধ্যমে হয়। তারপরে মাইক্রোওয়েভের যে ব্যাপারটা, এটা কিন্তু স্যাটেলাইটের একটা উত্তম এক্সাম্পল। সো স্যাটেলাইটের বিষয়টা হচ্ছে গিয়ে মহাকাশে থাকে, আর গ্রাউন্ডে দুইটা স্টেশন থাকে, একটা আপলিঙ্ক থাকে, একটা ডাউনলিঙ্ক থাকে, এভাবে কমিউনিকেশন হয়। আচ্ছা, আর ইনফ্রারেড হচ্ছে গিয়ে আমরা একসময় একদম 2000 ধরেন 6-7 দিকে আমি ইউজ করছি, যে ইনফ্রারেড ডিভাইস দিয়ে আপনি ছোটোখাটো ফাইল ট্রান্সফার করতে পারতেন। এরকম কিছু মোবাইল ডিভাইস ছিল, আপনারা কেউ ইউজ করছেন কিনা আমি জানি না, তবে এরকম একটা শর্ট রেঞ্জ, লাইক ব্লুটুথের আগের ভার্সন আর কি যেটা। হ্যাঁ, সো ব্লুটুথের পরে আসলো শেয়ারিটের আগে তো ব্লুটুথ ছিল, ব্লুটুথের আগে হচ্ছে গিয়ে আমরা ইনফ্রারেড ইউজ করে ফাইল ট্রান্সফার করা হইতো। আচ্ছা, সো টিভি রিমোট, হ্যাঁ, এটাও একটা ভালো এক্সাম্পল ইনফ্রারেড ইসের কমিউনিকেশনের জন্য। আচ্ছা, সো এরপরে আসেন গাইডেড মিডিয়া। সো গাইডেড মিডিয়ার 3টা এক্সাম্পল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা কোএক্সিয়াল কেবল, একটা ফাইবার অপটিক কেবল। সো কোএক্সিয়াল কেবল নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই, এটা হচ্ছে গিয়ে মেইনলি যেটা বললাম ডিশের কেবল হিসেবে কাজ হয়। আমাদের মাথা ব্যথা বেশি হবে টুইস্টেড পেয়ার নিয়ে এবং ফাইবার অপটিক নিয়ে। আচ্ছা, সো টুইস্টেড পেয়ারের মধ্যে আসলে কি কি হইতে পারে, কেমন কেমন ভেরিয়েশন থাকতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সো টুইস্টেড পেয়ার কেন বলা হয় এই কেবলটাকে? কারণ হচ্ছে গিয়ে এখানে 4 পেয়ার ওয়্যার থাকে। হ্যাঁ, সো 4 ডিফারেন্ট কালার
কেউ কিছু বলবেন? আচ্ছা, সো টুয়েস্টেড পেয়ারের মধ্যে যেটা বলতেছিলাম যে 4টা পেয়ার থাকে, তারের 4টা পেয়ার হয় এবং এই 4টা 4 রকম কালার হয়। সো 4টা পেয়ার হয় এবং 4টা কালার থাকে। সো এইটা হচ্ছে গিয়ে মেইনলি সামনে একটা কানেক্টর থাকে যেটাকে RJ45 কানেক্টর বলে। আমরা RJ45 কানেক্টর অলরেডি দেখছি এর আগের ক্লাসে কীরকম হয়, আপনাদের মনে থাকার কথা। সো এই তারের মাথায় থাকে এই কানেক্টরটা। সো এইভাবে এই কেবলটা তৈরি হয়। আচ্ছা, টুইস্টেড কেন রাখা হয় এটার একটা কারণ হচ্ছে গিয়ে যে ইন্টারফারেন্স বা ক্রসটক, নয়েজ, এগুলো আমরা একটা সায়েন্স জানি যে ধরেন আপনি যখন একটা তার দিয়ে ইলেকট্রন পাস হয় তখন ওইটার আশেপাশে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো যখন আপনি তারগুলো এরকম টুইস্টেড রাখবেন তখন হচ্ছে গিয়ে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটাকে অপোজ করে। হ্যাঁ, সো এই ধরনের কিছু সায়েন্সের কারণে এটা টুইস্টেড রাখা হয় আর কি। আচ্ছা, সো এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7, ক্যাট 8। মেইনলি ইউজ হয় হচ্ছে গিয়ে ক্যাট 5 এবং ক্যাট 6। হ্যাঁ, এগুলোর ভ্যারিয়েশন আছে বাট এগুলো খুব একটা ভ্যারি করে না। ভ্যারি করে বলতে ধরেন হয়তো সামান্য স্পিডে কিছু ভ্যারিয়েশন আছে, আদারওয়াইজ মোটামুটি সেম। সো এটার একটা কমন কিছু বলি, যেমন ধরেন এটার ম্যাক্সিমাম ডিস্টেন্স আপনি হচ্ছে গিয়ে এরকম যে 100 কিলোমিটার, 100 মিটার বা এরকম 1 কিলোমিটার বা অনেক লম্বা আপনি কিন্তু এটা টানতে পারবেন না। হ্যাঁ, আপনি অনেক লম্বা টাইনে ফেলাইলেন এরকম আসলে ফিজিবল না। সো ছোট 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 করে আপনাকে টানতে হবে। আচ্ছা, মোটামুটি ধরা যায় যে 1 কিলোমিটার বা এরকম একটা আপনি ডিস্টেন্স কাভার করতে পারেন। আচ্ছা, আর মোটামুটি স্পিড হচ্ছে গিয়ে এগুলোর ক্যাট 5-এর দেখেন 100 MBPS বা খুব ভালো হইলে এগুলো 1 GBPS, এগুলোই মেইনলি বেশি ইউজ হয়। আর ক্যাট 7, ক্যাট 8 এগুলো 10 GBPS বা 25 GBPS পর্যন্ত হয়, বাট এগুলো সাধারণত ইউজ হয় না। আমার যখন 10 GBPS বা এর চেয়ে বেশি স্পিড দরকার হয় তখন আমরা হচ্ছে গিয়ে ফাইবারের দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে কি আপনার ডিস্টেন্সের একটা ব্যাপার আছে আর স্পিডের একটা ব্যাপার আছে। আপনি কিন্তু এই কপার কেবল দিয়ে বা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে আপনি অনেক বেশি স্পিড টানতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, সো আমরা মোটামুটি বাসা বাড়িতে MBPS এর লাইন ইউজ করি, রাইট? সো বেশিরভাগ বাসা বাড়িতে MBPS এর লাইন ইউজ করি, বাট বড় বড় কমার্শিয়াল যে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয় বিভিন্ন কমার্শিয়াল স্পেসে, সেখানে কিন্তু আপনার স্বাভাবিকভাবেই MBPS এর চাইতে আরও হাই স্পিড ইন্টারনেট দরকার হয়। সো তখন দেখা যায় যে আপনার GBPS বা ওরকম লেভেলে চলে যায়। আপনারা কেউ কি বাসায় আছেন GBPS লাইন ইউজ করেন? আচ্ছা, এখানে অনেকে যদি ধরেন ফ্রিল্যান্সিংয়ের কাজ টাজ করতে হয় বা ওরকম হাই লেভেলের কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারও GBPS এর লাইন লাগতে পারে। বাট GBPS এর লাইন আসলে হিউজ ব্যাপার। সো কমার্শিয়াল ক্ষেত্র ছাড়া সাধারণত এগুলো হয় না। আচ্ছা, সো কপার কেবলের কিছু ভেরিয়েশন আমরা দেখলাম। কপার কেবলের কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে, আমরা একটু দেখব। আচ্ছা, এখান থেকে আমরা একটু কপার কেবলটা চিনে যাই যে এটা আসলে কীরকম হয়। সো কপার কেবল আপনি এই যে এটা হচ্ছে আপনার তারের অংশ আর এটা হচ্ছে কি আপনার কানেক্টর। সো আপনার তারের এখানে হচ্ছে গিয়ে 8টা তার থাকে।
ওকে, আটটা তার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আপনাকে এই কানেক্টরের পিনের সাথে ঢুকাইতে হয়। যে আপনি কোন সিকোয়েন্সে ঢুকাবেন এটা কিন্তু একটা ডিফাইন্ড সিকোয়েন্স আছে। আচ্ছা, সো এই যে কানেক্টর আর যে 45 আর এই যে তার, এই গোটাটা মিলে কিন্তু আপনার টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে। ওকে, আচ্ছা এখন আসেন ওই যে সিকোয়েন্স যেটা বললাম, সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে এই কপার কেবল বা আর যে 45 কানেক্টর বা ইথারনেট কেবল, অনেকভাবে এটা নামকরণ করা যায়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। সো একটা হচ্ছে গিয়ে ক্রস ওভার কেবল, একটা স্ট্রেট কেবল, ঠিক আছে? সো ক্রস ওভার কেবল এবং স্ট্রেট কেবল এই দুইটার কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট। সো আমরা বলছিলাম যে এখানে 8টা তার থাকে, দেখেন যে 1 2 3 4 5 6 7 8, এবং 4টা কালার থাকে। এই যে কালারগুলো দেখেন, গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপরে ব্লু আর ব্রাউন। এই 4টা কালারের কম্বিনেশনে আপনার গোটা ব্যাপারটা ঘটে, গোটা ডিজাইনটা বা ওরিয়েন্টেশনটা থাকে আর কি। আচ্ছা, এখন আসেন, আপনি কিন্তু চাইলেই সবুজ আগে বা কমলা আগে নীল আগে এভাবে দিতে পারবেন না, আপনাকে এই স্টাইলে সাজাইতে হবে, ঠিক আছে? সো গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্রাউন। এই অংশটা কিন্তু একরকম। আপনি যখন স্ট্রেইট কেবল বানাবেন, স্ট্রেইট কখন বানাবেন আর ক্রস কখন বানাবেন এটা আমরা আসবো। তো আপনি যখন স্ট্রেইট বানাবেন তখন অন্য সাইডেও সেম কম্বিনেশনই থাকবে। যদি তারের দুই সাইডেই সেম কম্বিনেশন থাকে তাহলে এটা হবে স্ট্রেইট কেবল। কম্বিনেশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আপনার তারের অ্যারেঞ্জমেন্টের উপর, ঠিক আছে? আচ্ছা, আর আপনি ধরেন এক সাইডে এরকমই রাখলেন, যে এখানে যেমন আছে যে গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্রাউন, ঠিক আছে? এটার মতোই সেম, বাট অন্য সাইডে আপনি একটু ডিফারেন্ট কম্বিনেশন দিলেন। ডিফারেন্ট কম্বিনেশনটা দেখেন, জাস্ট অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, আর গ্রিনটা একটু রিভার্স হলো, অ্যাগেইন হচ্ছে ব্রাউন এবং ব্লুটাও রিভার্স হলো। এরকম করলে আপনার এটা হবে ক্রস ওভার কেবল, অর্থাৎ তারের এক মাথা এই কম্বিনেশন, তারের অন্য মাথা এই কম্বিনেশন, তাহলে এটা হবে ক্রস ওভার কেবল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্রসওভার কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, ব্যবহারেরটা আমরা আসতেছি। এমনি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কারো কনফিউশন আছে নাকি? অ্যারেঞ্জমেন্টটা আমরা আরেকবার একটু বলি, যে ধরেন এটা আমাদের একটা কেবল, এই কেবলের দুই মাথায় কিন্তু আমাদের দুইটা করে কানেক্টর থাকবে, রাইট? সো দুই মাথায় কানেক্টর থাকবে, আপনার এক মাথায় এই অ্যারেঞ্জমেন্ট, আর এক মাথায় যদি সেম অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেটা স্ট্রেইট কেবল, আর এক মাথায় এই অ্যারেঞ্জমেন্ট আর আরেক মাথায় যদি এইরকম অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে এটা হবে ক্রস ওভার কেবল। ওকে, আচ্ছা এবার আসেন আমরা সামনে যাই। সো স্ট্রেট কেবল কখন ইউজ করব এবং ক্রস ওভার কেবল আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে কি আমাদের এখন। আচ্ছা, সো দেখেন মেইনলি স্ট্রেট থ্রো কেবল হচ্ছে গিয়ে সিঙ্গেল ওয়ারিং স্ট্যান্ডার্ড অ্যান্ড both ends of RJ45 connector use T568A, মানে আপনি যে অ্যারেঞ্জমেন্টটা বলতেছেন এই অ্যারেঞ্জমেন্টেরও একটা নাম আছে, একটা কোড আছে। এই স্ট্যান্ডার্ডে আপনি কানেক্ট করবেন। সো এটা হচ্ছে কখন এইটা ইউজ করা হয়, এটা হচ্ছে ইউজ করা হয়
যেই ডিভাইসগুলোর ডিফারেন্ট ফাংশন হয়, মানে ডিফারেন্ট ফাংশন বলতে আপনি এক হিসাবে বলতে পারেন যে যেগুলো ডিফারেন্ট লেয়ারে কাজ করে। হ্যাঁ, আমরা সহজে মনে রাখার জন্য চিন্তা করলাম যে যেগুলো ডিফারেন্ট লেয়ারে কাজ করে সেগুলো স্ট্রেট কেবল দিয়ে কানেক্ট হবে। যেমন ধরেন রাউটার কোন লেয়ারে কাজ করে? থার্ড লেয়ারে, রাইট? আচ্ছা, এবং হাব এবং সুইচ এরা কোন লেয়ারে কাজ করে? এরা কিন্তু সেকেন্ড লেয়ারে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন সার্ভার। সার্ভার কোন লেয়ারে কাজ করে? সার্ভার বা ওয়ার্ক স্টেশন বা পিসি যেগুলো চিন্তা করেন না কেন, এগুলো কিন্তু লেয়ার ওয়ানে কাজ করে, অর্থাৎ এন্ড লেয়ার, একদম এন্ড লেয়ারে কাজ করে। হ্যাঁ, সো এন্ড লেয়ারে কাজ করে। সো এটা যদি আমরা লেয়ার ওয়ান ধরি, তাহলে এই যে হাব এবং সুইচ এরা হচ্ছে গিয়ে লেয়ার টু ডিভাইস। ওকে, সো তাহলে দেখেন এই যে আপনি যখন 3 এর সাথে 2 কানেক্ট করতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে স্ট্রেট কেবল ইউজ করতে হচ্ছে। আবার লেয়ার ওয়ানের সাথে 2 এর কানেকশন দিতে চাচ্ছেন তখন আপনাকে স্ট্রেট কেবল ইউজ করতে হচ্ছে। আচ্ছা, আর ক্রস ওভার কেবল কী জিনিস? ক্রস ওভার কেবল হচ্ছে গিয়ে আপনার একটা এন্ডে এ কনফিগার্ড হবে আর একটা এন্ডে বি কনফিগার্ড হবে। ঠিক আছে, মানে ডিফারেন্ট কনফিগারেশন থাকবে। আর এটা ইউজ করা হয় কখন? এটা ইউজ করা হয় সেম ফাংশনালিটির ডিভাইসের ক্ষেত্রে। যেমন ধরেন আপনার সুইচ টু সুইচ আপনি কানেকশন দিতে চাচ্ছেন, তখন ক্রস ওভার। হাব টু সুইচ, হাব, সুইচ, ব্রিজ এগুলো কিন্তু সেম লেয়ারের প্রোডাক্ট। সো তখন ক্রস ওভার কেবল। হাব টু অ্যানাদার হাব, ক্রস ওভার কেবল। পিসি টু পিসি, ক্রস ওভার কেবল। রাউটার টুগেদার, টু রাউটার্স। এখানে একটা মাত্র একটু ব্যতিক্রম আছে যে পিসি টু রাউটার, এটা হচ্ছে গিয়ে ক্রস ওভার কেবল। ঠিক আছে, আর সবগুলো মোটামুটি এমনিই মনে রাখতে পারবেন। সুইচ টু সুইচ, হাব টু সুইচ, মানে সেম ক্যাটাগরির ডিভাইসের মধ্যে ক্রস ওভার, ডিফারেন্ট ক্যাটাগরির ডিভাইসের মধ্যে স্ট্রেট। ওকে, আচ্ছা, ওকে। ভাইয়া কি বলছেন বুঝি নাই। আচ্ছা, লেয়ার ওয়ান বা লেয়ার টু এর নামটা বললে ভালো হতো। আচ্ছা, আমাদের লেয়ার ওয়ান, টু আর থ্রি এগুলো কোনটা কোন লেয়ারে কাজ করতেছে এগুলো কিন্তু আমরা নেটওয়ার্ক ডিভাইস যখন পড়ছি ওখানে আমাদের মেইনলি এটা আলোচনার বিষয় ছিল। ঠিক আছে, লেয়ার ওয়ান হচ্ছে গিয়ে আমরা যদি একটু দাঁড়ান, আমাদের ইয়াটা আছে কিনা আমরা একটু দেখাই তাহলে। হ্যাঁ, রাউটার এবং সুইচ দুইটা কি সেকেন্ড লেয়ারের অ্যাপারেটাস না? না না না, সুইচ হচ্ছে সেকেন্ড লেয়ারে, রাউটার হচ্ছে থার্ড লেয়ারে। ওকে, আচ্ছা, আমরা জাস্ট আপাতত নামটা বলি। আমাদের ফার্স্ট লেয়ারের নাম কি? ফিজিক্যাল লেয়ার। তারপর সেকেন্ড লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। সো সেকেন্ড লেয়ারে রাউটার, সরি, সেকেন্ড লেয়ার হচ্ছে গিয়ে সুইচ, তারপরে হাব, ব্রিজ, তারপরে ডাব্লিউএলসি, এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারে কাজ করে। থার্ড লেয়ার হচ্ছে রাউটার, ফায়ারওয়াল, তারপরে আপনার গেটওয়ে, এগুলো হচ্ছে গিয়ে থার্ড লেয়ারে। আর ফার্স্ট লেয়ারে আমাদের পিসি বা মানে যেগুলো এসে এন্ড পয়েন্টগুলো কানেক্ট হয়, পিসি, সার্ভার, ওয়ার্ক স্টেশন, তারপরে যে কোনো কম্পিউটার বা প্রিন্টার, এগুলো। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি এটা মোটামুটি ক্লিয়ার। সেম কম্বিনেশনটা আমরা হচ্ছে গিয়ে এখানে দিছি। এই কালার কম্বিনেশনটা আপনারা
যে কোনো এক্সামের ক্ষেত্রে আগে মুখস্থ রাখবেন, এক্সামে যদি যাওয়ার পরে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তবে মজার বিষয় হচ্ছে গিয়ে এই কালার কোডের কম্বিনেশন একসময় ছিল যে এছাড়া আপনার ডিভাইস কানেক্ট হইতো না। হ্যাঁ, বাট এখন ডিভাইসের মধ্যে এই ধরনের কাজ নাই যে ধরেন স্ট্রেট কেবলই হওয়া লাগবে আননাইলে হবে না, ক্রস কেবলই হওয়া লাগবে আননাইলে হবে না, এই ধরনের ব্যাপারগুলো এখন আর নাই। এখন সবগুলো সার্বজনীন কেবল হয়ে গেছে। ওকে, বাট পরীক্ষায় আপনাকে পারতে হইলে আপনাকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ফেস করা লাগবে। এই জন্য আপনার পরীক্ষার জন্য এটা ইম্পর্ট্যান্ট, বাট প্র্যাকটিক্যালি কাজ করার জন্য এটা এখন আর ওরকম ইম্পর্ট্যান্ট না। বাট আপনাকে যেটা বললাম জানতে হবে আপনাকে পরীক্ষার জন্য স্পেশালি। আচ্ছা, সো কোয়াক্সিয়াল কেবল আমরা একটু ওভারভিউ করে যাই জিনিসগুলো। নাম্বারগুলো দিয়ে কিভাবে কাজ করে 5 6 7 8 যেটা নাম্বার ওটা দিয়ে কিভাবে কালার কোডগুলো ধরবো? কালার কোডগুলো আপনাকে মুখস্থ করতে হবে যে গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট ব্লু। সেটা জানি হ্যাঁ এখানে যে P568A হ্যাঁ, এই কম্বিনেশনটা কালারগুলো মুখস্থ না করে এইভাবে কিভাবে জানা? এটা ধরেন এটা জাস্ট একটা নেমিং কনভেনশন। হ্যাঁ, যে আপনি এটার কথা বলতেছেন, জি জি, এটা এই কম্বিনেশনের একটা নাম হ্যাঁ বলতে এটাই পারেন। বলতেছি। হ্যাঁ, এটা কম্বিনেশনের একটা নাম। ওকে, বাট আপনাকে এই কালার কোডটা মুখস্থ করতে হবে। মানে কোড বলতে আমি এটা বলতেছি না, আমি এই কম্বিনেশনের কথাটা বলতেছি। ঠিক আছে, এটা আপনার যে কোনো জবের এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এখানে স্যার যে যেমন কি আমি একটা হচ্ছে যে ওই তার একটা থেকে এক কালারের স্যার, তো আমি যখন হচ্ছে যে যে ওই যে আপনার কেবল যে কানেকশন দিব স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই কানেকশন দেওয়ার সময় যেমন কি স্যার এখানে 1 নাম্বার আছে, ওই ওই মাথায় কি 6 নাম্বারটা হবে স্যার নাকি? এইগুলো তো বুঝতেছি না স্যার। আচ্ছা দেখেন, আপনার কাছে ধরেন একটা RJ45 কানেক্টর আছে, এটা আপনার একটা কানেক্টর। আমরা কানেক্টরের একটা ল্যাব করব। হ্যাঁ, ল্যাবটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব যেহেতু আমাদের ভার্চুয়াল ইয়া নাই। সো এই কানেক্টরে 8টা খোপ থাকে। ঠিক আছে, আর আপনার হাতে একটা কেবল আছে। এই কেবলের মধ্যে এইরকম 8টা তার থাকে। ঠিক আছে, সেই আপনি কেবলের উপরের মাথা যদি একটু কেটে দেন প্লায়ার্স দিয়ে, তাহলে তারগুলো বের হয়ে যায় না? স্যার বের হয়ে গেছে। হ্যাঁ, সো এই তারগুলো আপনাকে এই স্টাইলে কম্বিনেশন করতে হবে। ঠিক আছে, যে আপনি এখানে গ্রিন হোয়াইট আগে আনবেন, তারপরে গ্রিন আনবেন, তারপরে অরেঞ্জ হোয়াইট আনবেন। এগুলো তো আপনি দেখতেই পাবেন, ওখানে তো কালার কোডেড ওইভাবেই সাজানো আছে। তারপরে ব্লু আনলেন, এভাবে এক একটা আনবেন। তারপর সবগুলোর মাথা আপনি সমান করবেন, সমান করে এখানে এরকম ফাঁকা থাকবে, আপনি আস্তে এগুলো এখানে ঢুকায় দেবেন। 8টা খোপে সুন্দর মতো 8টা পিন ঢুকে যাবে, 8টা ছোট ছোট তার ঢুকে যাবে। এরপরে স্পেশাল একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে প্রেস করলে এই তারটা হচ্ছে গিয়ে আটকে যাবে। সেট হয়ে যাবে স্যার। হ্যাঁ, স্যার সেট হয়ে যাবে। এখন স্যার এই 8টা যে দিলাম আমি স্যার, নেক্সট অপর মাথায় এই 8টা কালার কম্বিনেশন এখানে কি ওইভাবে করতে হবে নাকি স্যার? হ্যাঁ, এখন আপনি যদি এইখানে যে কম্বিনেশনটা করছেন, লাইক এটা যে কম্বিনেশনে দিচ্ছেন, আপনার অন্য মাথাও যদি সেম কম্বিনেশন হয়, তাহলেই এটাকে বলবে হচ্ছে গিয়ে স্ট্রেইট কেবল। ওকে, তার মানে স্যার T568A এটা যদি এক প্রান্ত করি তাহলে অপর প্রান্ত T568A সেম করলে স্ট্রেট। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক
ঠিক একইভাবে আপনি এক মাথায় T568A করলেন, অন্য মাথায় T568B করলেন, সেটা হবে হচ্ছে গিয়ে ক্রস ওভার কেবল। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে স্যার এখানে এতে 1 নাম্বারটা ওখানে হবে 6 নাম্বার হয়ে যাবে, 2 নাম্বারটা 6 নাম্বার হয়ে যাবে, তাই তো স্যার? এখন ওইভাবে বললে হ্যাঁ আপনার ওইটাও ঠিক আছে, বাট 2 নাম্বার 6 নাম্বার ওইভাবে মনে রাখবেন না। আমরা বলবো হচ্ছে গিয়ে আপনি কালার হিসাবে মনে রাখবেন, যে অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট ব্লু, এভাবে মনে রাখবেন। তাহলে হচ্ছে গিয়ে আপনার প্যাচ খাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে? স্যার এক্ষেত্রে 2 নাম্বারটা মনে রাখলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখন আপনি এক একজনের মনে রাখার টেকনিক এক এক রকম, আপনি আপনার টেকনিক ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট খুবই সিম্পল, জাস্ট গ্রিন আর অরেঞ্জ এইটা কিন্তু রিপ্লেস করলেই হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক আছে? স্যার ওকে, আচ্ছা। তো এটা একটু আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় আসলে যাতে পারা যায়, মিস যাতে না হয়, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা। কোয়েক্সিয়াল কেবল যেহেতু খুবই অল্প জায়গায় ইউজ হয়, এই জন্য আমরা হচ্ছে গিয়ে একটু জানি নেই আর কি কেবলগুলো কীরকম হয় দেখতে। সো কোয়েক্সিয়াল কেবল কোথায় কোথায় ইউজ হয়? রেয়ারলি ইউজ টুডে। এটা মেইনলি ইউজ হয় হচ্ছে গিয়ে আপনার কেবল টিভি এই কাজে, তারপরে আর্লি এটা ইউজ হইতো ইথারনেট নেটওয়ার্কের জন্য, ক্লোজ সার্কিট টিভি, সিসিটিভি নেটওয়ার্কে এটা ইউজ হয়। সো মেইনলি কেবল টিভি বা ডিশ টিভি এগুলাই এটা ইউজ হয়, আর সিসিটিভি বলতে পারেন। সো এটার 2 রকম কানেক্টর আছে, একটা হচ্ছে এফ কানেক্টর, একটা বিএনসি কানেক্টর। সো এফ কানেক্টরের মধ্যে এটা হচ্ছে গিয়ে জাস্ট স্ক্রু অন কানেকশন, অর্থাৎ আপনি স্ক্রু যেরকম প্যাচ দিয়ে কানেক্ট করে এভাবেই এটা কানেক্ট করতে পারবেন। সো মেইনলি টিভি, ব্রডব্যান্ড কেবল এগুলোর জন্য ইউজ হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে বিএনসি কানেক্টর, এটা টুইস্ট অ্যান্ড কানেক্ট, অর্থাৎ আপনাকে ওই বাল্বের মতো, বাল্ব যেমন একটু চাপ দিয়ে একটা ঘুরান দিতে হয়, সেরকম কানেক্টর। এগুলো জাস্ট একটু কানেক্টরগুলোর নাম মনে রাখলেন বা একটু জানলেন, এটা ইম্পর্টেন্ট না তেমন। আচ্ছা, বিএনসিসি এটা কি সিসিটিভিতে ব্যবহার করা হয়? বুঝি নাই ভাই। বিএনসি কানেক্টরটা হ্যাঁ, এটা কি সিসি ক্যামেরাতে ব্যবহার করা হয়? বিএনসি কানেক্টর ঠিক কোথায় ব্যবহার করা হয় এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট ডিফারেন্ট আপনার টাইপের কানেকশন হয় আর কি, এটাই এখানে দেখানোর মূল উদ্দেশ্য। তো দুইটাই হইতে পারে, হ্যাঁ, সিসিটিভিতেও হইতে পারে, আপনার কেবল টিভিতেও 2 রকম কানেকশন হইতে পারে। এটা কি সিসি ক্যামেরা কি ইউজ করা হয় এই কেবলটা? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আমার সিসি আরেকটা ক্যামেরায় প্রশ্ন ছিল। এখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ইথারনেটে চলে গেছে, হ্যাঁ। এখন কিন্তু এই স্পেশালি কোয়েক্সিয়াল কেবলটা আপনার উল্লেখযোগ্য ব্যবহারই নাই বলা যায়, হ্যাঁ। আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই, যেটা হলো যে আমাদের যে কেবলের লেন্থ যেটা 100 মিটার, এই 100 মিটার পরে আমি যখন আরেকটা কেবল অ্যাড করব তখন কি রিপিটার ইউজ করতে হবে কিনা? না না, রিপিটার ইউজ করতে হবে না। আপনার তখন হচ্ছে গিয়ে বিভিন্ন রকম কেবল ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। যেমন ধরেন প্যাচ প্যানেল, আপনি নাম শুনছেন কিনা, হয়তো কাজ করে থাকলে নাম শুনবেন কিছু। প্যাচ প্যানেল থাকে আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এইগুলো মেইনলি আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য ইউজ হয়। ডাটা সেন্টার থেকে যে রুমে ড্রপ হবে ওই রুমে যে একটা প্যাচ প্যানেল থাকে, সো এইভাবে আর কি কেবলগুলো কানেক্ট হতে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি সুইচ? এটা 100 মিটার পর পর যেটা কি এটা কি সুইচ দিয়ে করব না কোন এটা আর কিছু? না না না,
100 মিটার পর পর এটা একটা এমন না যে 100 মিটারের চেয়ে লম্বা হইতে পারবে না। হ্যাঁ, বাট আপনার কেবল ম্যানেজের ক্ষেত্রে ম্যানেজের জন্যই আসলে বেশি বড় করা হয় না। তবে আপনি এখন জাস্ট কেবল জোড়া লাগানোর জন্য সুইচ নিয়ে আসবেন, এটা কিন্তু আসলে একটা হিউজ কস্ট এর ব্যাপার থাকবে। সো এটা আসলে একটা প্যাচ প্যানেল বলে মেইনলি, যেটা আপনার কেবল কানেক্টর হিসেবে থাকে। হ্যাঁ, সো প্যাচ প্যানেলের কাজ হচ্ছে গিয়ে আপনার কেবল কানেক্টর বলতে পারেন সোজা কথায়। এক মাথায় এসে লাগে, অন্য মাথা থেকে আরেকটা কেবল লেগে ওইখান থেকে আবার কানেকশন শুরু হয়। সো প্যাচ প্যানেলে যেটা থাকে, আমরা দাঁড়ান একটু আপনাদেরকে দেখাইতে পারি কিনা গুগল এটাকে মেবি মেল এন্ড ফিমেল পোর্ট বলে, মেবি। আচ্ছা দেখেন, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, গেল। আচ্ছা, এই দেখেন প্যাচ প্যানেল ব্যাপারটা এরকম, যে ডাটা সেন্টার আমরা দেখছিলাম না কিছুদিন গত ক্লাসে। সো ডাটা সেন্টারের উপরের পার্টে প্যাচ প্যানেল একটা জায়গা থাকে। এখানে এসে আপনার কেবল ড্রপ হয় এবং এই কেবলটা পিছন থেকে আরেকটা কানেকশন থাকে, যে ওইখান থেকে ওই পর্যন্ত ওটা চলে গেছে। সো আপনার মেইনলি যেখান থেকে আপনার কেবল আউটপুট দরকার, সেই পর্যন্ত কিন্তু এই প্যাচ প্যানেল ব্যাক পয়েন্টে এটা ম্যানেজ করে। ঠিক আছে, সো আপনি এইখান থেকে একটা কেবল টানা মানে আপনি ওই মাথা থেকে আপনার প্যাচ প্যানেলের এই পর্যন্ত কিন্তু কানেক্টেড সামহাউ, মানে কেবল দিয়েই টানা আছে। বাট এটা কিন্তু রিপিটার না, আবার সুইচও না। হ্যাঁ, তার মানে এটা দিয়ে স্যার আমরা যে কোনো দূরত্বে নিয়ে যেতে পারবো, তাই তো? প্যাচ প্যানেল দিয়ে। হ্যাঁ, আসলে আপনার যে কোনো দূরত্বে বলতে কি, আপনার যেখানে দরকার হবে, রাইট? সো আপনি আপনার প্যাচ প্যানেল থাকবে। আমি বলতে চাচ্ছি যে 100 মিটার পর্যন্ত যেহেতু লিমিটেশন, এরপর তো ডাটা প্যাকেট সেন্ডিং এর সমস্যা হবে বা ডাটা স্পিড ব্যান্ডউইথটা কমে যাবে। তখন কি আমরা তখন এই প্যাচ প্যানেল ইউজ করলে আরো বা 1 কিলোমিটার, যদি আমি চাচ্ছি যে 100 মিটারের অধিক নিয়ে যেতে, তাহলে কি প্যাচ প্যানেল ইউজ করলে এসে বেশি যাবে? আপনার প্রথমত প্যাচ প্যানেলটা শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে? এখন আপনার ধরেন 500 মিটার আপনি ঢাকা টু খুলনা কানেকশন নেবেন, ঠিক আছে? সো ঢাকা টু খুলনা মানে ধরেন আপনার 300 কিলোমিটার। সো 300 কিলোমিটার আপনি কীভাবে কানেকশন নেবেন? আপনি কি তার টাইনে নিতে পারবেন? আপনার একটা তারে কিন্তু এত দূর যাবে না, বা এত দূর এটা ফিজিবল না। তো তখন আপনার হচ্ছে গিয়ে, আপনি যদি থার্ড পার্টিও ভাড়া করেন, ওদের হচ্ছে গিয়ে একটা পয়েন্ট পর পর হচ্ছে গিয়ে ওদের কানেক্টর থাকে, একটা ওদের স্টেশন থাকে, যে এইখানে এসে ওদের আরও ডিফারেন্ট জায়গায় কানেকশন হয়েছে। আপনি সোজা কথা একটা বাস স্ট্যান্ডের মতো চিন্তা করতে পারেন, যে ওইখানে এসে আমার ইয়াগুলা ল্যান্ড করবে, তারপর ওখান থেকে আবার 5 জায়গায় ছড়ায় যাবে। সো ওই যে জায়গায় ল্যান্ড করতে চাইছে ওগুলো হচ্ছে কি আপনার স্টেশন, বা ওইখানেই আপনার প্যাচ প্যানেল, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আচ্ছা দেখেন এখানে কেবল কম্পারিজন চার্ট আছে একটা, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, আচ্ছা। ওকে, ফাইন।
সো কেবল কম্প্যারিজন চার্ট এখানে হচ্ছে গিয়ে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এগুলোর কম্প্যারিজন আছে কিছু। আচ্ছা, আমরা তো অপটিক্যাল ফাইবার এখনও দেখি নাই। তো আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সো এটা আমাদের একটু ডিটেলসে দেখতে হবে। সো অপটিক্যাল ফাইবার কেবল আমরা মেইনলি এখানে যেমন আপনার মেইন ইয়া ছিল যে 4টা টুইস্টেড পেয়ার থাকে কপার কেবলের ক্ষেত্রে, অপটিক্যাল ফাইবারের কেবলের ক্ষেত্রে কিন্তু ভিতরে থাকে কোর আর ক্লেডিং, ঠিক আছে? সো কোরের মাধ্যমে লাইট পাস হয়, আর লাইটটাকে আপনার কি বলে, লাইটটাকে ইলেকট্রনিক সিগনালে কনভার্ট করার জন্য সামনে থাকে এই কানেক্টরগুলো। আচ্ছা, সো এই কানেক্টরগুলোও ডিফারেন্ট টাইপের কানেক্টর হইতে পারে, এগুলোর নামগুলো একটু জেনে নিন। এলসি কানেক্টর মেইনলি এইটা হচ্ছে গিয়ে ইউজ হয় বেশি, এলসি কানেক্টর আমাদের ইসের মধ্যে। সো এলসি কানেক্টর, এসসি কানেক্টর, এই দুইটা মেইনলি ইউজ হয়। আর এসটি কানেক্টর, এফসি কানেক্টর এগুলো তেমন একটা ইউজ হয় না। সো ফাইবার ইসের সুবিধাগুলো কী কী? অনেকগুলো সুবিধা আছে। আপনি হচ্ছে গিয়ে এগুলো আপনি লং ডিস্টেন্সে পাস করতে পারবেন, এবং লং ডিস্টেন্স নিলেও এটার স্পিডটা যেমন হাই পাবেন, আবার অ্যাটেনুয়েশনটা পাবেন লো। অ্যাটেনুয়েশন তো মানে হচ্ছে গিয়ে ধরেন সিগন্যাল যে বাধাপ্রাপ্ত হয় সেটা আর কি, বা নয়েজ অ্যাডিশন, এই ব্যাপারগুলো। এখন আপনি আসলে একটা ফাইবার কেবলের মধ্য দিয়ে একই সাথে দুইটা কাজ করতে পারেন, মানে দুই রকমের কাজ করতে পারেন। এক হচ্ছে কি আপনি ধরেন ওয়ান কাইন্ড অফ ডাটা ওটার মধ্যে দিয়ে পাস করলেন, তাহলে সেটা বলে হচ্ছে গিয়ে সিঙ্গেল মোড। আর আপনি যখন একাধিক টাইপ অফ ডাটা আপনি ওটার মধ্যে পাস করবেন, তখন সেটা হচ্ছে গিয়ে মাল্টি মোড। ওকে, সো ধরেন আমাদের এমনি লাইটের পাস হওয়ার জন্য লাইটের কিছু প্যারামিটার থাকে না, যেমন ধরেন লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লাইটের কালার চেঞ্জ হয়, এটা তো মোটামুটি আমরা সবাই জানি। সো লাইটের যে ওয়েভলেন্থ ধরেন 300 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের মধ্যে আমাদের ভিজিবল লাইট রে থাকে। সো আপনি যদি একটু ডিফারেন্ট ওয়েভলেন্থ ইউজ করেন, তাহলে আপনি যেমন একই সাথে 5-6টা ওয়েভলেন্থের ডাটা পাঠাইতে পারবেন। সো একইভাবে আপনি আলাদা আলাদা করে আইডেন্টিফাইও করতে পারবেন যে এই ওয়েভলেন্থের বা এই কালারের ডাটা আমার আসতেছে। আচ্ছা, এখন সিঙ্গেল আর মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস কমন সেন্স দিয়ে আপনি চিন্তা করতে পারেন। যেমন ধরেন আপনার একই রাস্তা থেকে যদি 5 জন হাঁটে বা দৌড়ায়, তাহলে তাদের কি হবে? ধাক্কা খাওয়ার পসিবিলিটি থাকে, বাধাগ্রস্ত হওয়ার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন মাল্টিমোড ফাইবার ইউজ করবেন, তখন আপনাকে কিন্তু বড় ডিস্টেন্স আপনি কভার করতে পারবেন না, কারণ একই রাস্তায় 5 জন চলতেছে, মানে আপনার এই যে ধাক্কা খাওয়ার পসিবিলিটি বাড়বে, আপনার অ্যাটেনুয়েশন বাড়বে। সো এই ডিস্টেন্সটা আপনার কম হবে, অর্থাৎ আপনি 2 কিলোমিটার কভার করতে পারবেন মাল্টিমোড ইউজ করলে। আর আপনি যদি সিঙ্গেল মোড ইউজ করেন, তাহলে কিন্তু আপনি লঙ্গার ডিস্টেন্স পাস করতে পারবেন, অর্থাৎ 200 কিলোমিটার বা অ্যাবভ আপনি পাস করতে পারবেন। সো আপনার যদি ডিফারেন্ট শহরে কানেকশন নিতে হয়, তাহলে আপনাকে কিন্তু ওই সিঙ্গেল মোড ফাইবারে যেতে হবে। সো এটা স্বাভাবিকভাবেই ধরেন আপনার 5টা কানেকশন লাগবে, 5টায় সিঙ্গেল মোড নিলে আপনার কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি একটা তার দিয়ে 5 জনকে পাস করতে পারেন, সেক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিকভাবেই লেস এক্সপেন্সিভ। ওকে, আচ্ছা, তো এই কানেক্টরগুলো আমরা কিন্তু দেখছিলাম সেদিন, যে এগুলো আসলে আমাদের ডিভাইসের সাথে কিভাবে কানেক্ট হয়। আমাদের ডিভাইসের সাথে কিন্তু সরাসরি এগুলো কানেক্ট হয় না, এটার জন্য আগে আলাদা একটা মডিউল দরকার হয়। তো ওই মডিউলের নাম কি? ওই মডিউলের নাম হচ্ছে এসএফপি মডিউল। মনে আছে কি না আপনাদের? মনে না থাকলে আপনারা একটু নেটওয়ার্ক ডিভাইসের ওই লেকচারটা একবার দেখবেন। সো এইখানে আপনার মডিউল দিয়ে তারপরে আপনার এই কানেক্টরগুলা লাগাতে হয়, ঠিক আছে? আচ্ছা,
সো এই কানেক্টরগুলোর একটু ছোটোখাটো ডিটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন এখানেরও কিছু স্পেসিফিকেশন দেখি। সো কেবল মোড হচ্ছে এমএমএফ, বলতে তো বললামই আমরা, মাল্টিমোড ফাইবার আর সিঙ্গেল মোড ফাইবার। সো ওখানে যেমন ক্যাট 6 ক্যাট 5 এরকম থাকে, এখানে যেমন মাল্টিমোড সিঙ্গেল মোড, এভাবে একটু মনে রাখতে হবে। সো এগুলোর কিছু নামকরণের স্ট্যান্ডার্ডস আছে, এগুলো মাথায় রাখতে পারেন। আর ফাইবারের মোটামুটি স্পিড সব জায়গায় সেম ধরতে পারেন, কারণ ওরা সবাই আলোর বেগে চলে। ওকে, সো 10 Gbps, বাট ডিস্টেন্স কিন্তু একটা ম্যাটার। সো ডিস্টেন্সটা ম্যাটার করে মেইনলি সিঙ্গেল মোড আর মাল্টিমোডের উপরে। সো মাল্টিমোড স্বাভাবিকভাবেই কম ডিস্টেন্স, আর সিঙ্গেল মোড হচ্ছে বেশি ডিস্টেন্স, কিলোমিটারের রেঞ্জে কাভার করে। ওকে, সো আমাদের মোটামুটি অপটিক্যাল ফাইবার সম্পর্কে আর এর স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম। আমাদের এইটা আরও বেশ কিছু লম্বা আছে। এই নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমাকে শুনতে প্রবলেম হচ্ছে আপনাদের? এক ভাই বললেন প্রবলেম হচ্ছে। না, ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মিজান ভাই আপনারও প্রবলেম হইতে পারে। আবার আমাদের এখানে একটু বৃষ্টিও হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা হইতেই পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং ট্রান্সমিশন মিডিয়া দেখলাম, এবার আসেন মুড দেখি। এগুলো মোটামুটি আমাদের সবার জানা টপিক। সো 3 রকম মুডে মেনলি নেটওয়ার্কিং বা কমিউনিকেশনটা হয়। সো 3 রকম মুড কী কী? একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা ডুপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স। এগুলোর জাস্ট একটা এক্সাম্পল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সিমপ্লেক্স কি। সিমপ্লেক্স হচ্ছে গিয়ে আমাদের ওয়ান ওয়ে ডিরেকশন, যে আপনি কিবোর্ড থেকে একটা ডিরেকশন দিচ্ছেন, পিসিতে সেটা এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের সিমপ্লেক্স, মানে ওয়ান ওয়ে ডিরেকশন। তারপরে আমাদের হাফ ডুপ্লেক্স, এটার এক্সাম্পল খুবই কমন এক্সাম্পল ওয়াকি টকি। সো ওয়াকি টকিতে কী হয়? ওয়াকি টকিতে যেটা হয় যে দুই সাইডেই কমিউনিকেশন করা যায়, বাট ও যখন সেন্ড করে তখন ওকে সেন্ড বাটন চাইপে ধরে কথা বলতে হয়, আর ওকে তখন রিসিভ করতে হলে রিসিভ বাটন চাইপে ধরে করতে হয় রিসিভ। একইভাবে ও যখন সেন্ড করে তখন ওকে সেন্ড বাটন চাইপে ওকে রিসিভ বাটন চাপতে হয়। সো একই সাথে দুইজন সেন্ড করতে পারে না বা রিসিভ করতে পারে না। সো এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের কি বলা যায়, হাফ ডুপ্লেক্স। এগুলো আমাদের কমিউনিকেশনের খুবই বেসিক কথাবার্তা, বাট এগুলো আমাদের লাগবে বা একটু আমরা রিকল করি। সো এটার যদি কেউ না জেনে থাকেন তাহলে কিন্তু একটু বললেন, হ্যাঁ আমরা আরও ডিটেলসে বলবো। এরপর হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? ধরেন আমি আপনার সাথে মোবাইলে কথা বলতেছি, ব্যাপারটা হচ্ছে কি একই সাথে আমি কথা বলতেছি এবং কথা শুনতেছি, আপনার কথা বলার মধ্যেই কিন্তু আমি কথা বলতে পারতেছি। সো এখানে কোনো রিসিভ বা সেন্ডের কোনো লিমিটেশনস নাই, অর্থাৎ একই সাথে সেন্ডিং হচ্ছে, একই সাথে রিসিভিং হচ্ছে। সো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে ট্রান্সমিশন মোড হচ্ছে গিয়ে 3 রকম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর ট্রান্সমিশন মিডিয়া দেখলাম 2 রকম, আনগাইডেড, গাইডেড, তারপরে আরও কিছু দেখলাম। সো এগুলো কিন্তু আমাদের মোটামুটি গুছানো আছে ডকুমেন্ট। সো আপনারা হচ্ছে গিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এরপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন মডেল, অর্থাৎ আপনি কোন উপায়ে ট্রান্সমিশন করতে চান। সো ট্রান্সমিশন মডেলটা কি? মডেল হচ্ছে কি অ্যাড্রেসিং মেথড, অর্থাৎ আপনি কাকে কাকে আপনার ডাটাটা পাস করতে চান। হ্যাঁ, সো সোজা কথায় আপনি একজন সেন্ডার এবং আপনি যখন একটা নেটওয়ার্কে কানেক্ট থাকবেন, বা আপনার নেটওয়ার্কে ধরেন 50টা সার্ভার আছে, 100 জন ইউজার আছে, সো আপনি এই সার্ভারের সার্ভিস কাকে কাকে দিবেন, বা আপনি একটা জিনিস সেন্ড করলেন, হইতে পারে আপনার বসকে দেওয়া লাগতেছে বা আপনার একটা ডিপার্টমেন্টকে দেওয়া লাগতেছে, অথবা আপনার
এমন একটা নোটিশ যে কালকে ছুটি সবাইকে দেওয়া লাগতেছে। সো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ট্রান্সমিশন মডেলটা আসছে। সো ট্রান্সমিশন মডেল আসলে এরকম 4 রকম হইতে পারে। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা মাল্টিকাস্ট, একটা অ্যানিকাস্ট। সো অ্যানিকাস্ট আর ইউনিকাস্ট এটার মধ্যে তেমন তফাৎ নাই। আচ্ছা, ইউনিকাস্টটা কি? ইউনিকাস্টটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একজন সেন্ডার, আপনি চাচ্ছেন যে একটা ফাইল খালি একজনকেই পাঠাইতে। লাইক আপনি ধরেন আপনার ডিপার্টমেন্টের ম্যানেজার, আপনি চাচ্ছেন যে আপনার এই যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আপনি রিভিউ করছেন, বা আপনি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আপনি আঁকাইছেন, এটা আপনি চাচ্ছেন আপনার ম্যানেজার রিভিউ করুক। সো তাহলে আপনি কি করবেন? আপনার ম্যানেজারকে এটা সেন্ড করবেন বা শেয়ার করবেন। তো তখন আপনি নিশ্চয়ই সবাইকে দিবেন না। সো তখন আপনার খালি ম্যানেজারের কাছেই এটা পাস হবে। সো আপনি এটাকে কি করবেন? ইউনিকাস্ট করবেন, অর্থাৎ 1-to-1 কমিউনিকেশন করলেন। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিকাস্ট। সো যেখানে সেন্ডার একজন এবং রিসিভারও একজন। ওকে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে ব্রডকাস্ট। সো ব্রডকাস্ট কি জিনিস? ব্রডকাস্ট হচ্ছে গিয়ে ধরেন একটা রেডিও স্টেশন থেকে একটা প্রোগ্রাম হচ্ছে, যে যে ওই রেডিও স্টেশনের সাথে কানেক্টেড হবে সবাই ওইটা শুনতে পারবে। সো এটা হচ্ছে ব্রডকাস্ট। সো আপনি ধরেন একটা নোটিশ আছে আপনার কাছে, আপনি এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন, বা আপনার এইচআর আপনাকে বললো যে এই তথ্যটা সবাইকে শেয়ার করে দেন। তো তখন আপনি কি করবেন? আপনি তখন যেটা করবেন, ব্রডকাস্টিং করবেন, যে একই তথ্য সবার কাছে চলে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্রডকাস্টিং। ওকে, দেন হচ্ছে মাল্টিকাস্টিং। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ডিপার্টমেন্ট আছে 3টা। সো আপনি সবাইকে পাঠাতে যাচ্ছেন না, আপনি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে চাচ্ছেন। সো তাহলে ওইটা হবে হচ্ছে গিয়ে মাল্টিকাস্ট, অর্থাৎ আপনার 100 জনের মধ্যে 20 জন পাবে স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে গিয়ে মাল্টিকাস্ট। ওকে, আচ্ছা, সেই থিওরিগুলো জানি আমরা আপাতত। এগুলোর কিছু আইপি অ্যাড্রেসিং ব্যাপার স্যাপার আমরা সামনে দেখব। ঠিক আছে, সো এগুলো আমাদের আপাতত থিওরিটা জানা দরকার। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানিকাস্ট। অ্যানিকাস্ট আমরা যেটা বললাম ইউনিকাস্টের মতোই, যে আপনি যে কোনো একজনকে পাঠাতে চাচ্ছেন, সেটা হচ্ছে কি অ্যানিকাস্ট। ওকে, সো অ্যানিকাস্ট আলাদা করে বলার মতো কিছু নাই। আচ্ছা, সো আমাদের মোটামুটি ইয়াপ টপিকটা শেষ। সো আমরা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন যে জিনিসগুলো দেখলাম, ট্রান্সমিশন মিডিয়া দেখলাম, এখানে এই টাইপের মিডিয়াগুলো আছে। সো আরেকবার রিকল করি, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া ছিল, টুইস্টেড পেয়ার, কপার কেবল, ফাইবার কেবল। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলো ছিল। তারপরে আমাদের গাইডেড মিডিয়ার মধ্যে আমরা কপার কেবল দেখলাম, আমরা দেখলাম অপটিক্যাল ফাইবার কেবল, এগুলোর কানেক্টর দেখলাম, এগুলোর কিছু স্পেসিফিকেশন দেখলাম, এগুলোর পোর্ট, যে এসএফপি মডিউল এটার কথাও বললাম। এরপর হচ্ছে ট্রান্সমিশন মোড ছিল, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এরপরে ছিল হচ্ছে গিয়ে ট্রান্সমিশন মডেল। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে আপাতত? মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের একটু আরেকবার যদি পার্থক্যটা শুধু বলতেন। হ্যাঁ, সো আমরা যেটা বলতেছিলাম, ধরেন আপনার কালকে একটা ছুটি, 15ই আগস্ট আপনার ছুটি ছিল, এটা আপনি সবাইকে নোটিশ দিয়ে জানাইতে চান। সো আপনার হচ্ছে গিয়ে 10-12টা ডিপার্টমেন্ট আছে। সো 10-12টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে না বলে আপনি সবাইকে পাঠাতে চান তথ্যটা। তো এটা হচ্ছে ব্রডকাস্ট। একটা বড় এক্সাম্পল, আমরা একটা টিভি চ্যানেল দেখতেছি, টিভি চ্যানেল এক জায়গা থেকে ব্রডকাস্টিং করতেছে, আপনি যখনই ওই টিভি চ্যানেল ধরবেন সবাই কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে। সো এটা হচ্ছে ব্রডকাস্টিং। আর মাল্টিকাস্টিং কী জিনিস? মাল্টিকাস্টিং হচ্ছে
অনেকগুলোর মধ্যে সবাইকে না দিয়ে কিছু জনকে দিলাম। ধরেন আপনি হচ্ছে গিয়ে আইটিতে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আইটি ডিপার্টমেন্টে আজকে একটা মিটিং করবে, সো আপনি ওইটা ব্রডকাস্টিং না করে খালি আইটি ডিপার্টমেন্টে 10 জন কাজ করতেছেন তাদেরকে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা ল্যাবের একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখেন ওই যে আমাদের আজকের ল্যাবের যে কাজটা সেটা হচ্ছে RJ45 কানেক্টর মেকিং প্রসিডিউর। সো এটার আপনাদের একটা টাস্ক থাকবে আজকে। আপনারা যে কোনো একটা ইউটিউব ভিডিও নেবেন এবং ওই ভিডিও থেকে আপনারা কানেকশন প্রসিডিউরটা তো এমনিতে দেখতেই পারবেন, বাট আপনারা ছোট ছোট স্ক্রিনশট নিয়ে আপনারা একটা ডকুমেন্ট বানাবেন, যেটা মানে অনেকটা একটা ল্যাব রিপোর্টের মতো আমরা চাচ্ছি যে আপনি ছোট ছোট স্ক্রিনশট নিয়ে এর স্টেপসগুলা আপনি নিজের মতো করে একটা ডকুমেন্ট বানাবেন। সো এটার জন্য যে কোনো একটা ইউটিউবের ভিডিও আপনি নিতে পারেন এটা রেফারেন্স হিসাবে, অথবা আপনি যে কোনো ওয়েবসাইট থেকেও আপনি নিতে পারেন। ওয়েবসাইট থেকে ওইভাবে ভালো পাবেন না, ওয়েবসাইটে ওইভাবে ছবিগুলো পাবেন না। আপনি ভালো ছবি পাবেন যে কোনো একটা ইউটিউব ভিডিও থেকে, টিউটোরিয়াল হিসেবে একটা ছবি নেবেন, একটা ভিডিও নেবেন, বাট ওই ভিডিও থেকে আমরা যেটা চাচ্ছি যে আপনি একটা ডকুমেন্ট বানাবেন, সেই ডকুমেন্টে স্টেপ বাই স্টেপস কীভাবে কাজটা হলো, সাথে সাথে একটা করে অ্যাটাচড স্ক্রিনশট থাকবে। সো এই স্ক্রিনশটগুলো আপনি ভিডিও থেকে নেবেন। এটা করলে হবে কি আপনার একটা রিয়েল টাইম ফিল আসবে যে আপনি এটা একটা কাজ করতেছেন, আর তাছাড়াও আপনার কাছে একটা ডকুমেন্ট থাকবে। হ্যাঁ, ডকুমেন্ট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেগুলো একসাথে আপনি যদি রেখে দেন আপনার কিন্তু ভালো একটা রেফারেন্স হিসেবে এটা কাজ করবে। ওকে, আচ্ছা, এক আপু বলছেন হচ্ছে কি আমরা ল্যাবের কাজ কবে থেকে শুরু করব। আমাদের এইগুলোও কিন্তু ল্যাবের কাজই, বাট আমরা এখনও ইনিশিয়াল পর্যায়ে আছি। হ্যাঁ, সো আমরা ক্লাস শুরুর আগেই বলছি যে আমাদের মডিউল 2, 3, 4 এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের কী কী চেনা দরকার এগুলো। হ্যাঁ, 5-এ আমরা একটু ম্যাথমেটিক্স প্লাস আইপি অ্যাড্রেসিং নিয়ে কাজ করবো। আমাদের প্যাকেট ট্রেসারের মেইন কাজ শুরু হবে মডিউল 6 থেকে। হ্যাঁ, সো কনফিগারেশনের কাজগুলো আমাদের শুরু হবে মডিউল 6 থেকে। আর এর আগ পর্যন্ত আমাদের মোটামুটি রিকোয়ারমেন্টগুলো বা ডিভাইস কেবল এগুলোর পরিচিতি এগুলোর উপরে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা টাস্ক আপনাদের ডিটেলস দিয়ে দিব, বাট আপনাদের টাস্ক নিয়ে কি কারো কোনো জানার আছে? আমরা যেটা বললাম সেটা কি বুঝতে পারেন না এমন কেউ আছেন? টাস্ক আপনি কবে সাবমিট করবেন এটা হচ্ছে গিয়ে আপনার আমরা তো লিখে দেই যে প্রিভিয়াস মানে নেক্সট ক্লাসের আগে দিলেই হচ্ছে। হ্যাঁ, কি ভাইয়া? আচ্ছা, টাস্কটা হচ্ছে গিয়ে আমরা RJ45 কানেক্টর মেকিং প্রসিডিউর, এটা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্টিভ বা একটা ল্যাব করব আমরা। এই ল্যাবটা আমরা তো আসলে হ্যান্ডস অন ল্যাব করতে পারতেছি না, বাট আমরা হ্যান্ডস অন ল্যাবের মতোই একটা ফিল নিব। কিভাবে ফিলটা নিব? আমরা একটা, আপনারা ইউটিউবে যদি যান অসংখ্য ভিডিও পাবেন RJ45 মেকিং প্রসিডিউরের, বাট ওটার উপর আমরা চাই যে আপনারা একটা রিপোর্ট মেকিং করবেন, যে আপনি ছোটোবেলায় যে অনেক রিপোর্ট করছেন, অনেক অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আপনাদের যত বিএসসি টিএসসিতে সবারই মোটামুটি
ল্যাব অ্যাসাইনমেন্ট ছিল বা ল্যাব রিপোর্ট ছিল। সো আমাদের এই ল্যাবটা হবে হচ্ছে কি RJ45 কানেকশন মেকিং প্রসিডিউর। এই ল্যাবের অবজেক্টিভ থাকবে, এই ল্যাবের একটা থিওরি দিতে পারেন ছোট করে, এরপরে ওয়ার্ক ফ্লো। সো তিনটা জিনিস, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা থিওরি, একটা ওয়ার্ক ফ্লো। সো ওয়ার্ক ফ্লোর মধ্যে আপনি এই জিনিসগুলো নিয়ে আসবেন যে আপনি ধরেন 8টা পিন অ্যারেঞ্জমেন্ট করলেন, তারপরে কানেক্টর নিলেন, তারপরে প্লায়ার্স দিলেন, চাপ দিলেন, এইগুলো এক একটা লাইন দিবেন, সাথে সাথে একটা করে স্ক্রিনশট অ্যাটাচ করবেন। ঠিক আছে, এটা জাস্ট আপনার নিজের কাজের জন্য আর কি, নিজের রেফারেন্সের জন্য থাকবে, বা আপনি যখন এটা একটা প্র্যাকটিস করলেন এটা আপনার মাথায় বা ইসে আরও ভালোভাবে গেঁথে থাকবে। ঠিক আছে, সো বুঝতে পারছেন কি? Yes, sir. বুঝতে পারিনি কি বলছেন। না, এটা সিসকো প্যাকেট ট্রেসারের কাজ না। সিসকো প্যাকেট ট্রেসারের কাজ কিন্তু আমাদের মডিউল 6 থেকে শুরু হবে। হ্যাঁ, প্যাকেট ট্রেসারের কাজগুলো আমাদের মডিউল 6 থেকে শুরু হবে। আপনি মনে হয় প্যাকেট ট্রেসারের কাজ করতে একটু আগ্রহী। আশা করি আমরা আপনার আগ্রহটাকে সাধুবাদ জানাই। তবে আমাদের আসলে আগে একটু চিনতে হবে যে জিনিসগুলো কি। হ্যাঁ, আমরা কিন্তু প্যাকেট ট্রেসারে এরকম কেবল কানেক্ট করব, সো আমরা ফাইবার নিচ্ছি নাকি কপার নিচ্ছি এগুলো আগে জানা দরকার। সাথে সাথে আমরা কিন্তু খালি প্যাকেট ট্রেসারে কাজ করবো এমনটা না, আমরা হচ্ছে কি আপনাদেরকে চাই একজন পটেনশিয়াল জব ক্যান্ডিডেট হিসেবে আপনারা যাতে হন, তৈরি হয়ে যান। আর এর জন্য আসলে আপনাদেরকে এই ধরনের থিওরিগুলোও আসলে জানতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ইন্টারভিউতে বা জবের আগে যে ছোট রিটেন টেস্ট হয় অনেক জায়গায় বা MCQ টেস্ট হয়, ওগুলোতে আপনার এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে। এবং এই ডকুমেন্টগুলো আমরা দিচ্ছি এই হিসাবেই যে আপনি পরীক্ষার আগে এগুলো একটু গো থ্রু করে যাবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক অনেক কমন পাবেন বা আপনার আইডিয়া হবে অনেক অল্প সময়ে গোছালো রিসোর্স। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে থার্সডেতে। সো সেদিন আমরা কেবল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এটা ছোট্ট করে একটু দেখব, এরপরে আমরা IP অ্যাড্রেসিংয়ের মধ্যে চলে যাব। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা ছিল